ওকে, সেকেন্ড পার্টের এই ভিডিওতে বেসিক্যালি আমরা ট্রান্সফরমেশন নিয়ে ডিসকাস করবো, বা ট্রান্সফরমেশনটা বুঝাইবো যে পরীক্ষাতে কিভাবে আসার মতো কোয়েশ্চন আসতে পারে। ঠিক আছে, ট্রান্সফরমেশন। তো ট্রান্সফরমেশন থেকে মেমের আপডেটে যতটুকু জানলাম যে আম, এত কঠিন কোয়েশ্চন করতো না, ডিরেক্টলি অরিজিন বরাবর কোয়েশ্চনগুলো করবো বা নর্মাল কোয়েশ্চনগুলো করবো। সো প্যারা নেওয়ার কোনো দরকার নাই আই থিঙ্ক। তো ট্রান্সফরমেশনের মধ্যে টেকনিকের মধ্যে আমাদের যেগুলো করতে হবে সেটা হচ্ছে, ধরো ট্রান্সলেশন করতে হবে, ট্রান্সলেশন করা লাগবে। ঠিক আছে, তো ট্রান্সলেশন, সেকেন্ডলি স্কেলিং করতে হবে, দেন ধরো রোটেশন করতে হবে। ঠিক আছে, রোটেশন করা লাগবে। এরপরে যদি রিফ্লেক্স আসে তাহলে রিফ্লেকশন করতে হবে। ওকে, দেন আরেক কিছু আছে, শেয়ারিং করতে হবে। ঠিক আছে, এইগুলা অ্যাপ্লাই করার পর সবার শেষে আমাদের কম্পোজিট, ওকে, যে কম্পোজিট ম্যাট্রিক্স বাই করতে হবে। তো এটা বেসিক্যালি ধরো একটা কোয়েশ্চন দ্বারা যদি আমরা সলভ করি তাইলে জিনিসটা তো ইজিলি ক্যাচ করা যাবে আর কি। তো গত সিটিতে বা সিটি 2 বা 3 তে যে ধরনের কোয়েশ্চনগুলো আইছে, তো ওই একটা কোয়েশ্চন যদি আমরা সলভ করি তাহলে ওভারঅল জিনিসগুলো সম্পর্কে একদম ক্লিয়ার কাট একটা আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে, তো আমি ডিরেক্টলি ধরো গত সিটির একটা কোয়েশ্চন নিলাম। এই- মানে ডাইরেক্ট হচ্ছে ধরো একটা স্কোয়ারের পয়েন্টগুলো দেওয়া থাকবে আর কি। ধরো একটা স্কোয়ারের 4টা পয়েন্ট দেওয়া আছে, যেমন এখানে একটা পয়েন্ট হচ্ছে 2 2, দেন হচ্ছে ধরো আরেকটা স্কোয়ারের আরেকটা পয়েন্ট হচ্ছে 6 2, দেন স্কোয়ারের আরেকটা পয়েন্ট হচ্ছে ধরো 6 6। ওকে, দেন আরেকটা পয়েন্ট হচ্ছে ডি পয়েন্ট হচ্ছে ধরো হচ্ছে 2 6। দেন এই স্কোয়ারটারে আমাদের বিভিন্ন ট্রান্সফরমেশন টেকনিকগুলো অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর যে আপডেটেড ফাইনাল আপডেটেড যে পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো আমাদের বাইর করতে হবে বেসিক্যালি। ক্লিয়ার? ট্রান্সফরমেশন টেকনিক অ্যাপ্লাই করার পরে আমাদের যে আপডেট, অর্থাৎ আপডেটেড এটা আপডেট হবে, তার মানে এ প্রাইম আসবে, বিটা আপডেট হয়ে বি প্রাইম আসবে, এরকম সিটা আপডেট হয়ে সি প্রাইম, দেন ডিটা আপডেট হয়ে ডি প্রাইম বাইট করতে হবে আমাদের। তো ট্রান্সফরমেশন টেকনিকগুলোর মধ্যে কি কি করা লাগবে বেসিক্যালি, ধরো এখানে তার প্রশ্নের মধ্যে বলে দিছে এইটাকে আমাদের ট্রান্সলেট করতে হবে। এটাকে আমাদের ট্রান্সলেট করতে হবে কোনো একটা অ্যাক্সিসের সাপেক্ষে, ধরো কোনো একটা পয়েন্টের সাপেক্ষে 3 4। দেন ধরো এই সেম জিনিসটাকে আমাদের রোটেট করতে হবে। তো রোটেট করা লাগবে 50 ডিগ্রি এবং কাউন্টার ক্লকওয়াইজ, তার মানে পজিটিভ অ্যাক্সিসের সাহায্যে বোঝা যেতেছে। এই দেখো ডিরেক্টলি বলে দিবে অ্যাবাউট অরিজিন। ওকে ফাইন, এরকম ডিরেক্টলি বলে দিবে কি ইজি ওয়েতে। সেকেন্ডলি ধরো স্কেল করা লাগবে, দেন স্কেলিং ফ্যাক্টর তারা বলে দিবে। স্কেলিং ফ্যাক্টর এক্স হচ্ছে 2, আর স্কেলিং ফ্যাক্টর ওয়াই হচ্ছে 0.5, এবং একটা পয়েন্টের সাপেক্ষে, একটা পয়েন্ট হচ্ছে ধরো এটা হচ্ছে 3 3। কোনো একটা পয়েন্টের সাপেক্ষে যদি না বলে দেয় তাহলে তো ডিরেক্টলি অরিজিন বরাবর এটা স্কেলিং হবে। এরপরে 4 নম্বর ধরো এটাকে রিফ্লেক্ট করতে বলছে, শেয়ার না বলে রিফ্লেক্ট। ধরো লাইন, ধরো এক্স ইকুয়াল টু এখানে 2, আরো কিছু থাকতে পারে। তো আমাদের এই জিনিসগুলোকে পারফরমেন্স করতে হবে। তো প্রথম কাজ যদি আমরা এটাকে ট্রান্সলেট করি একদম ইজি ওয়েতে ট্রান্সলেট, যে এইটা 3 - 4। ওকে, তো এক নম্বরটা যদি বলি আমাদের ট্রান্সলেট করতে হবে। ট্রান্সলেট, তারপরে ট্রান্সলেটের ম্যাট্রিক্সটা বেসিক্যালি কি হয়। তো ট্রান্সলেটের ম্যাট্রিক্সটা বেসিক্যালি এরকম হয়। ধরো এটার নাম দিলাম আমি M1, তোমার ইচ্ছে মতো তুমি নাম দিতে পারো। তো ট্রান্সলেটের ম্যাট্রিক্সটা এরকম হয় 1 0 1 0, দেন তোমাকে বলে দিতে হয় কোন অ্যাক্সিস বরাবর ট্রান্সলেট করবা। ঠিক আছে, তো আমি বললাম যে কোন পয়েন্টে, ধরো সরি এস না, ট্রান্সলেট যেহেতু করতেছে তো মানে এখানে দিতে হয় টিএক্স, দেন হচ্ছে 0, দেন হচ্ছে 1, ম্যাট্রিক্সটা এরকম হয়, দেন হচ্ছে টিওয়াই। আর এখানে হোমোলোগাস মিলানোর জন্য, হোমোলোগাস মিলার জন্য 0 0, আর এখানে হয় 1। ওকে, দ্যাটস ইট। তো এখানে ট্রান্সলেটটা করতেছি আমরা 2, এই যে -3 এবং 4 এর সাপেক্ষে, তাহলে টিএক্স এর জায়গায় -3 হবে, তাহলে টিএক্স এর জায়গায় জাস্ট কি হবে, সরি টিএক্স এর জায়গায় জাস্ট কি হবে, -3 হবে। তাহলে টিএক্স এর জায়গায় হচ্ছে 1 0, টিএক্স এর জায়গায় হচ্ছে -3। ওকে, এরপর হচ্ছে 0 1, টিওয়াই এর জায়গায় হচ্ছে কত 4। ওকে, আর এখানে 0 0 1। তাহলে ট্রান্সলেশন ম্যাট্রিক্সটা হচ্ছে আমার এইটা। তাহলে ট্রান্সলেশন কাজ শেষ। পরে রোটেট করার ক্ষেত্রে একটু ঝামেলা আছে। তো এখানে দেখো 50 ডিগ্রিতে রোটেট করতে হবে কাউন্টার ক্লকওয়াইজ এবং অরিজিনের সাপেক্ষে। এটা একদম সিম্পল। কোন একটা পয়েন্টের সাপেক্ষে বলেন, যদি পয়েন্টের সাপেক্ষে বলতো তাহলে কাহিনী হয়ে যেত। তো পয়েন্টের সাপেক্ষে বললে আমরা দেখাইবো পয়েন্টের সাপেক্ষে কিভাবে ট্রান্সলেট করতে হয়। ধরো এখানে ফার্স্টে আমাদের এটাকে ডিরেক্টলি রোটেট করতে হবে।
তো আমি বললাম যে রোটেট করো কত ডিগ্রিতে, 50 ডিগ্রিতে। এখানে কোনো পয়েন্টের সাপেক্ষে বলে নাই, তাহলে এটা একদম সিম্পল। রোটেটের যে ইকুয়েশনটা অরিজিনের সাপেক্ষে যদি রোটেট হয়, তো এটাকে ধর আমরা আর না বলে আমরা ম্যাথের সুবিধার জন্য এটাকে বললাম m2। ওকে, তো এখানে বেসিক্যালি কত আসে, তো অরিজিনের সাপেক্ষে দিতে হয় cos থিটা, cos 45 50 ডিগ্রি, আর এখানে দিতে হয় মাইনাস সাইন অরিজিনের সাপেক্ষে বললে এবং কাউন্টার ক্লকওয়াইজ বললে। ওকে, দেন হচ্ছে সাইন 50 ডিগ্রি, দেন এখানে হচ্ছে cos 50 ডিগ্রি, আর এখানে হোমোলোগাসের জন্য 0 0, দেন হচ্ছে 0 0 1 দিতে হয়। তো এটা হচ্ছে ডিরেক্ট কিসের সাপেক্ষে, অরিজিনের সাপেক্ষে। বাট যদি একটা কোনো পয়েন্টের সাপেক্ষে কইতো তাইলে কিন্তু কাহিনী হয়ে যেত। ওকে, ধরো সেম জিনিসটা আমি এখানে চেঞ্জ করে দিলাম, অরিজিনের সাপেক্ষে না বলে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে ধরো দিল 2 3 পয়েন্টের সাপেক্ষে, তখন কি হইতো, তখন একটু চেঞ্জ হয়ে যেত। এটা অরিজিনের সাপেক্ষে, এটা হচ্ছে অরিজিন। ওকে, ঝামেলা শেষ। বাট সেম জিনিসটা যদি কোনো একটা পয়েন্টের সাপেক্ষে বলতো তাইলে কিন্তু কাহিনী হয়ে যেত। তাহলে এখানে ধরো আমরা রোটেট করবো 40 50 ডিগ্রি, বাট এটা করবো 2 3 পয়েন্টের সাপেক্ষে। তাহলে এটার জন্য আমাদের কি করা লাগতো, ধরো m2 ম্যাট্রিক্সটা, তো ফার্স্টে এটাকে ট্রান্সলেট করা লাগতো। কারণ আমাদের আমাদের যে স্কোয়ারটা আছে, ধরো স্কোয়ারটা আছে এইখানে, স্কোয়ারটাকে 2 3 পয়েন্টে ট্রান্সলেট করে নিয়ে যেতে, তাহলে 2 3 পয়েন্টে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে এখানে তাকে রোটেট করলাম। রোটেট করার পরে আগে তাকে আবার ঘুরে ফিরে জায়গায় নিয়ে আসতে হবে, ঘুরে ফিরে বটর তলে নিয়ে আসতে হবে। ঘুরে ফিরে আগের জায়গায় নিয়ে আসার জন্য উল্টো ট্রান্সলেট করতে হবে। তো আবার তাকে ট্রান্সলেট করা লাগবে কত, -2 -3 বরাবর। তাহলে এখানে 3টা ম্যাট্রিক্স হয়ে যেত। তাহলে ফার্স্টে থেকে ট্রান্সলেট করতাম, তাহলে 1 0 2 বাদে যে 0 1 3 বাদে 0 0 1, দেন তাকে আমরা কাউন্টার ক্লকওয়াইজ বরাবর কি করতাম, রোটেট করতাম। ওকে, তাহলে রোটেট করার জন্য এখানে তো cos 50 মাইনাস সাইন 50, দেন হচ্ছে এখানে হচ্ছে সাইন সাইন 50, দেন হচ্ছে cos 50, দেন 0 0 0 0, দেন হচ্ছে 0 0 1। তাহলে এটা রোটেট করলাম, রোটেট করার পরে তাকে আবার জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে আবার 1 0 -2 0 1 -3 বাদে 0 0 1। এটা হচ্ছে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে, দেন এইটার পুরা আউটপুটের মানটা আউটপুট এখানে চলে আসতো। তো এখানে 3টা মানে জিনিসটা যে এক্সপ্লেন হইতো আর কি, এই পুরা ম্যাট্রিক্স। তো ফার্স্টে এই দুইটাকে গুণ করতাম, দেন পরেরটা এটার সাথে এটা গুণ করতাম, গুণ করে ফাইনাল আউটপুট আসতাম কোনো একটা পয়েন্টের সাপেক্ষে। ডিরেক্টলি যেহেতু বলছে অরিজিনের সাপেক্ষে, তো আমাদের আর কিচ্ছু করার নাই, ডাইরেক্ট রোটেশনের সূত্র মেরে দিচ্ছি, শেষ ঝামেলা। যেহেতু রোটেশন পরীক্ষাতে এরকম ডিরেক্টলি অরিজিনের সাপেক্ষে আসবে। ওকে ফাইন। এরপরে কি বলছে, স্কেলিং ফ্যাক্টর দেওয়া আছে, এই দেখো অ্যাবাউট পয়েন্টের সাপেক্ষে। তো এখানে একটু ঝামেলা আছে, অরিজিনের সাপেক্ষে বলে নাই। অরিজিনের সাপেক্ষে বলে তো ডাইরেক্ট মেরে দিতাম, বাট এখানে বলছে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে। তো এইখানে আগে এই পয়েন্টে আমাকে আগে স্কোয়ারটাকে ট্রান্সলেট করে নিয়ে যেতে হবে, যাওয়ার পরে এখানে স্কেল করতে হবে, স্কেল করার পরে আবার তাকে জায়গায় নিয়ে আসতে হবে। তো এইটা একটু ঝামেলা। তো এখানে 3 নম্বর হচ্ছে ধরো স্কেলিং করতে হবে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে। এই পয়েন্টটা হচ্ছে 3 3। তার মানে ঘটনা কি করছে, যে আগে এটা ফাইনাল, আর ধরো এটা হচ্ছে m3 দিলাম, তো আমাকে কি করতে হবে, ফার্স্টে এই পয়েন্টে ট্রান্সলেট করে নিয়ে যেতে হবে। তাহলে তাকে ফার্স্টে এই পয়েন্টে ট্রান্সলেট করে নিয়ে যেতে হবে, নিয়ে যাওয়ার পরে এখানে থেকে স্কেলিং করতে হবে। স্কেলিং করলাম, স্কেলিং করব কোন, এই যে এস এক্স এবং এস ওয়াই, এই দুইটার সাপেক্ষে স্কেলিং করার পরে তাকে আবার জায়গায় নিয়ে আসতে হবে। তো জায়গায় নিয়ে আসার জন্য উল্টা ট্রান্সলেট করতে হবে, -3 -3। তখন 3টা ম্যাট্রিক্স এখানে চলে আসতে। যদি অরিজিন বলতো, ওকে এটা হচ্ছে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে, আমি দেখাই মানে অরিজিনের সাপেক্ষে যদি বলে তাহলে কিভাবে করতে হয়। যেহেতু বলছে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে, তাহলে এই পয়েন্টটাকে ট্রান্সলেট করে নিয়ে যেতে হবে, নিয়ে যাওয়ার পরে স্কেলিং করবো, স্কেলিং করার পরে আগের জায়গায় ঘুরি ফিরি বটর তোলে তাকে নিয়ে আসবো। তো বেসিক্যালি তো এটা কি হয়, স্কেলিং এর ক্ষেত্রে আমাদের দিতে হয় কত, 1 0, দেন এস এক্স, সরি যেহেতু এটা ট্রান্সলেট করবো ফার্স্টে, তো ট্রান্সলেট করার জন্য সিম্পল। তাহলে এটা হচ্ছে 1 0 ট্রান্সলেশন ফ্যাক্টর 3 বাদে হচ্ছে 0 1, দেন হচ্ছে 3 বাদে 0 0 1। এটাকে আমরা এই পয়েন্টটা ট্রান্সলেট করলাম, করার পরে স্কেলিং করা লাগবে। তো স্কেলিং করার জন্য কি করতে হয়, স্কেলিং ফ্যাক্টর একদম সিম্পল, যে এস এক্স দেন হচ্ছে 0, দেন দিতে হয় 0, দেন হচ্ছে 0, দেন হচ্ছে এস ওয়াই, দেন দিতে হয় কত 0, পরে দিতে হয় 0 0 1। এটা হচ্ছে স্কেলিং এর ক্ষেত্রে। আর যেহেতু আমরা স্কেলিং ফ্যাক্টর এখানে বলে দিছে কত, স্কেলিং ফ্যাক্টর এখানে বলে দিছে হচ্ছে 2 0.5, তাহলে এস এক্স হচ্ছে 2 আর এটা হচ্ছে 0.5, তাহলে এখানে বসামু 2 আর এখানে বসামু ধরো 0.5। ওকে, তাহলে এই পয়েন্টে আমি স্কেলিং করলাম, করার পরে আগে তাকে মূল বিন্দুতে নিয়ে আসা লাগবে। তো উল্টা ট্রান্সলেট করতে হবে, তাহলে 1 0 -3 বা 0 1 3 -3, দেন 0 0 1।
তো এখন এটাকে যদি আমরা গুণ করি তাহলে কোন একটা পয়েন্টের সাপেক্ষে ট্রান্সলেট হবে। তো ডিরেক্টলি আমি আনসার লিখে ফেলি, তোমরা ম্যাট্রিক্সের গুণ ইজিলি পারো বা ইজিলি হবে। তাহলে 2 0 -3, পরেরটা হচ্ছে কত 0 0.5, দেন হচ্ছে 1.5, দেন হচ্ছে 0 0 হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে ফাইনাল স্কেলিং মান। ওকে, দেখছো এখানে একটা কাহিনী। এটা যদি অরিজিনের সাপেক্ষে স্কেলিং করতো তাহলে স্কেলিং উইথ অরিজিন, মানে অরিজিনের সাপেক্ষে স্কেলিং করা, কি আর কিছু করা লাগবে না, অরিজিনের সাথে কি করা লাগবে, স্কেলিং করতে হবে। এবং স্কেলিং ফ্যাক্টর দেওয়া আছে 2 আর এটা হচ্ছে 0.5। তো জাস্ট এইটাই হবে ভাই, স্কেলিং ফ্যাক্টর জাস্ট এইটাই হবে আর কিছু না। জাস্ট 2 0 0 0 0.5 0 বা 0 0 1, এটা হচ্ছে এইটাই হয়ে যেত আনসার, শুধুমাত্র অরিজিনের সাপেক্ষে স্কেলিং বললে। ঠিক আছে, এইটাই হয়ে যাবে ফাইনাল আনসার। বাট এখানে বলছে কোন একটা পয়েন্টের সাপেক্ষে, তাহলে ফার্স্টেই পয়েন্ট ট্রান্সলেট করে নিয়ে যেতে হবে, দেন স্কেলিং করে ফেলবো, দেন এটাকে কি করা লাগবে, আবার ঘুরে ফিরে জায়গায় নিয়ে আসতে হবে। তো ফাইনাল এটার আউটপুট যেটা সেটা হয়ে যাবে স্কেলিং। ওকে ফাইন, করলাম M3 মানটা, মানে স্কেলিংটা বের করে ফেললাম। স্কেলিং করার পরে রিফ্লেক্স করতে হবে x = 2 এর সাপেক্ষে। তো x = 2 এর সাপেক্ষে যদি রিফ্লেক্স করে তাহলে কি হয়, তো এটা যদি 4 নম্বর আমাকে রিফ্লেক্স করতে হবে, রিফ্লেকশন অ্যাবাউট, ঠিক আছে, যে x = 2। তো এইরকম কোনো প্রশ্ন পরীক্ষাতে আসবে না, প্রথম কথা হচ্ছে এটা। তো আমি ফার্স্টে ধরো যদি এরকম না দেয়, কোনো একটা এক্সিসের সাপেক্ষে যদি আমাদেরকে স্কেলিং করতে না বলে, দেন আমি দেখাচ্ছি কিভাবে এক্সিসের সাপেক্ষে আমরা স্কেলিং করবো। ওকে, ফার্স্টে ধরো যে স্কেলিং বলে নাই যে কিসের সাপেক্ষে স্কেলিং করতে হবে। ওকে, তো এটার জন্য ধরো কোনো একটা পয়েন্টের সাপেক্ষে বলে নাই, তো আমাদের ওর সব কিছু এটা হচ্ছে এক্স এক্স এক্সিসের সাপেক্ষে। আর আমরা যেটা দেখাবো সেটা সবসময় থাকবে অরিজিনের সাপেক্ষে, যেহেতু ম্যাম বলছে অরিজিন থেকে আসবে, তো অরিজিনের সাপেক্ষে রিফ্লেক্স করতে হবে। তো অরিজিনের সাপেক্ষে যদি আমাদের রিফ্লেক্স করতে হয়, তো বেসিক্যালি হয়ে যাবে আমাদের -x -y, দ্যাটস ইট, আর কিছু না। অরিজিনের সাপেক্ষে যদি রিফ্লেক্স করে তাহলে আমাদের এক্স এর টার্মটাকে কি হয়ে যাবে, মানে চেঞ্জ হয়ে যাবে বেসিক্যালি, আর কিছু না। অরিজিনের সাপেক্ষে যদি বলে রিফ্লেকশনের ক্ষেত্রে অরিজিনের সাপেক্ষে, ক্লিয়ার? তো অরিজিনের সাপেক্ষে যদি বলে রিফ্লেক্সের মানটা, মানে ম্যাট্রিক্সটা কেমন আসবে, ম্যাট্রিক্সটা আসবে এরকম যে এই যে এক্স এর মানটা -1 হয়ে যাবে, দেন 0 0, ওয়াই এর মানটাও কি হয়ে যাবে -1, বাদের সবগুলো 0 0 1। এটা তো হোমোলোগাসের জন্য। তো যদি বলে অরিজিনের সাপেক্ষে তাহলে এখানে -1 -1। আর কোনো একটা এক্সিসের সাপেক্ষে বললে আমাদের জিনিসটা চেঞ্জ হবে, এক্সিসের সাপেক্ষে বললে জিনিসটা চেঞ্জ হবে। আর এক্সামে কিন্তু কি অরিজিনের সাপেক্ষে আসবে, তো আলাদাভাবে আমাদের ফার্দার কোনো কাজ করা লাগবে না। আর এখানে যেহেতু বলছে অ্যাবাউট এক্স ইকুয়াল টু 2 তে, তখন আমাদের এক্স প্রাইমটা আপডেট হবে। তো এক্স প্রাইম ইকুয়াল টু কত, ধরো 2a - x, তো এখান থেকে ধরো এর মানটা আমরা বের করে ফেলবো আর কি। তো এক্স এর মান যদি এখানে 2 বসাই, এক্স প্রাইমের মানটা কত বেসিক্যালি আসে, তাহলে রিফ্লেক্ট অ্যাবাউট এক্স ইকুয়াল টু 2। ওকে, তো এখানে বেসিক্যালি দুই ঘর বামে সরতে হবে আর কি, ঠিক আছে? কয় ঘর বামে, 2 ঘর বামে। মানে এক্স আমি যদি চিন্তা করি এরকম যে এক্স ইকুয়াল টু 2, তার মানে এইখানে চলে আসবে থেকে এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টে তো ওয়াই এর মান 0। তো তাহলে এক্স এর আপডেটেড মানটা কত হবে, 2 ঘর বামে চলে আসবে অরিজিন থেকে। অরিজিন থেকে কয় ঘর বামে চলে আসবে, 2 ঘর বামে চলে আসবে, ক্লিয়ার? তো বেসিক্যালি এইটা, তো এইখানে আমরা যদি এই কন্ডিশন ইউজ করি, আর আরেকটা জিনিস এখানে রিফ্লেকশনের ক্ষেত্রে যদি আরোটা বলি আমরা, যে ধরো ওয়াই এক্সিসের সাপেক্ষে এক্স ইকুয়াল টু 2, তখন আমাদের বেসিক্যালি যে জিনিসটা ধারায়, ধরো এই ওয়াই এক্স এক্সিসের সাপেক্ষে, তখন আমাদের যে রিফ্লেকশনের মানটা তার ধরো রিফ্লেক্ট, এইটা বেসিক্যালি কীভাবে আসে, সেটা ম্যাট্রিক্সটা কেমন হয়, তো এই পদ্ধতির সূত্র বলে যাব। এইরকম যদি বলে এক্স এর সাপেক্ষে রিফ্লেক্ট আর কি, তখন বেসিক্যালি আমাদের যেটা সে 1 0 0, পরেরটা হচ্ছে 0 -1টা চেঞ্জ হয়, দেন হচ্ছে 0 বাদের 0 0 1। এটা হচ্ছে কোন একটা এক্স অ্যাক্সিসের সাপেক্ষে যদি আমাদের রিফ্লেকশনটা হয়। আর সেমটা যদি ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে রিফ্লেক্ট হইতো, ওয়াই ইকুয়াল টু ধরো 2, তাইলে আমরা কি করতাম, শুধুমাত্র জাস্ট সেম জিনিসটাই থাকতো, ক্লিয়ার? এখানে -1 থাকতো, শুধুমাত্র এগুলো চেঞ্জ হয়ে যেত, ঠিক আছে? তখন আর ওয়াই এর মানটা এখানে চেঞ্জ হয়ে যেত। তাহলে ধরো রিফ্লেক্স অফ ওয়াই যদি ওয়াই ইকুয়াল টু 2 এটার সাপেক্ষে যদি হইতো, তাহলে আমাদের জিনিসটা হইতো 0 1 0 1 0 0 বা 0 0 1। এটা তার কনফার্ম, জাস্ট এইখানে দুইটাকে সপ হয়ে যেত আর কি, এই দুইটা এই বরাবর চলে আসতো ডায়াগোনাল বরাবর। ওকে, আর যেহেতু বলছে এক্স ইকুয়াল টু 2 এর সাপেক্ষে, তাহলে আমরা
টু এর সাপেক্ষে এটা বলে দিলাম, তো এফারটাতে মুছে দিই। তাহলে এই যে রিফ্লেক্স, তো এইটাকে আমি বললাম ধরো, রিফ্লেক্ট না বলে দিলাম M4। তাহলে 4টা জিনিস চলে আসছে আমার, ক্লিয়ার। আর মূলবিন্দুর সাপেক্ষে বললে তো এরকম ডাইরেক্টলি হয়ে যেত, কোনো কাহিনী নেই। তাহলে এখানে ম্যাট্রিক্স চলে আসছে কয়টা, একটা হচ্ছে ট্রান্সলেশন M1, রোটেশন M2, স্কেলিং M3, এরপর হচ্ছে রিফ্লেকশন M4। তাহলে 4টা ম্যাট্রিক্স আমার চলে আসছে। তাহলে আমাদের কম্পোজিট ম্যাট্রিক্স কত হবে, ঠিক আছে? যে কম্পোজিট ম্যাট্রিক্স কত হবে, ধরো ফাইনাল ম্যাট্রিক্স, ধরো ফাইনাল ম্যাট্রিক্স ধরলাম M, এম বেসিক্যালি কি হবে M4, M3, M2 এবং সবার শেষ হবে M1। তো এটা ইজিলি করা যায়। ধরো M4 কে ঠিক রাখলা, M3 কে ঠিক রাখলা, তুমি ফার্স্টে M2 আর M1 তুমি গুণ করলা, ওকে। এরপরে তাহলে M2 এবং আবার অনেকভাবে করা যায়। ধরো আমরা রাইট টু লেফটে যাই বা লেফট টু রাইট, একইভাবে করা যায়, কি মানে ডিপেন্ডস অন সেম আনসার ম্যাম যদি বলছে। তো ফার্স্টে আমি এই দুইটাকে গুণ করলাম, তো এই দুইটাকে গুণ করলে কত আসে 4 3, দেন হচ্ছে M2, দেন হচ্ছে M1, দেন আমি এই দুইটাকে গুণ করলাম, তাহলে M43 সাথে 2 ইন্টু কত M1, দেন এই ফাইনাল আনসার যা আসে তা হয়ে যাবে বেসিক্যালি, ওকে। তাহলে এটা হয়ে যাবে আমাদের কত ফাইনাল আউটপুট। বুঝতে পারছেন এটা ফাইনাল আউটপুট, রিফ্লেকশনের মানটা কি, ঠিক আছে? তো আমাদের কম্পোজিট ম্যাট্রিক্সটা আমরা পেয়ে যাব। কম্পোজিট ম্যাট্রিক্সটা আমরা কি হয়ে যাবে পেয়ে যাব। কম্পোজিট ম্যাট্রিক্স পাইলাম, ধরো কম্পোজিট ম্যাট্রিক্স একটা পাইলাম, এটার মান কত হইতে পারে, কম্পোজিট ম্যাট্রিক্স ধরো কিছু একটা আমি র্যান্ডমলি একটা মান ধরে নিই। ধরো আমরা এই প্রতিটা গুণ করলাম, যে সবগুলো গুণ করার পরে আমি একটা ম্যাট্রিক্স পাইলাম। এই ম্যাট্রিক্সটা হচ্ছে ধরো 3.721, দেন হচ্ছে 2.100, দেন হচ্ছে ধরো 4.943, আর আরেকটা ধরো 1.286, এটাতে পাইলাম ধরো 1.532, এখানে ধরো পাইলাম -2.089, আর এখান থেকে 001। এটা হচ্ছে আমাদের ফাইনাল কম্পোজিট ম্যাট্রিক্স, ওকে। এখন আমার কি করা লাগবে, ওই যে ফার্স্টেই বলছিলাম যে এই পয়েন্টগুলো স্কোয়ারে যে পয়েন্ট থাকবে, এই পয়েন্টগুলোর আপডেটেড ভ্যালু বাড়ি করতে হবে। 226266, 226266 এইরকম আপডেটেড ভ্যালু বাড়ি করতে হবে। তো এ পয়েন্টের জন্য আমার এ প্রাইম বার করতে হবে। তো এ প্রাইম কত, এ প্রাইম বাড়ি করতে হবে। তাহলে ঠিক আছে, এইটা ফাইনাল আউটপুট। তো এ ছিল কত 22, তো এইখান থেকে আমাকে এ প্রাইমের মধ্যে যেতে হবে। তাহলে এ প্রাইম কি হবে, এক্স প্রাইম এবং ওয়াই প্রাইম, এইটা বার করতে, এটা সিম্পল বাই করা। একটা পয়েন্টের জন্য দেখাই দিই। তো এই ম্যাট্রিক্সটা হবে এরকম, এক্স প্রাইম, ওয়াই প্রাইম, দেন হচ্ছে 1, দেন হচ্ছে এই ম্যাট্রিক্সটা, ওকে। এই ম্যাট্রিক্সটা এখানে বসাই দিবা 37212100 কিছু একটা, এখানে হচ্ছে ধরো 4 এখানে হচ্ছে 4943, আর এখানে হচ্ছে 1286, 1.532, দেন হচ্ছে -2.089, আর এটা 001। তো এইটার সাথে বেসিক্যালি কি করবো আমরা, এই যে আগের যে পয়েন্ট 22, এইখানে জাস্ট 22টাকে গুণ করব, 221। তো বেসিক্যালি এক্স প্রাইমটা কি হবে, এক্স প্রাইমটা হবে সবগুলোকে যোগ করো, এইটা দ্বারা গুণ করো, 2 ইন্টু 3.721 প্লাস 2 ইন্টু, এখন এইটার সাথে গুণ হবে 2.100 প্লাস 1 ইন্টু এটা 1 ইন্টু 4.9 ধরো 43। তো এইটা হয়ে যাবে এক্স প্রাইমের আপডেটেড মান। তো সেমভাবে আমাকে ওয়াই প্রাইমের আপডেটেড মানটা বের করতে হবে, ওয়ান প্রাইমের আপডেটেড মানটা যা আসে তা, ওকে। তো এখানে আসবে ধরো 1.286 ইন্টু এটার সাথে হবে কত 2 প্লাস 1.532 ইন্টু 2 প্লাস -2.089 ইন্টু কত 1, তাহলে ওয়াই প্রাইমের আপডেটেড মান। তাহলে এটা হয়ে যাবে আমার এ প্রাইম, এ প্রাইমের মান। তো সেমভাবে আমাদের বি পয়েন্টের জন্য বাইর করতে হবে, সি পয়েন্টের জন্য বাইর করতে হবে, ডি পয়েন্টের জন্য বাইর করতে হবে। তাইলেই হয়ে যাবে আমার ফাইনাল এ প্রাইম, বি প্রাইম এবং সি প্রাইম। এটা হচ্ছে কম্পোজিট, এটা হচ্ছে কম্পোজিট ট্রান্সলেশনের ক্ষেত্রে, ক্লিয়ার?